আপনারা জেনে খুশি হবেন Realme 9 নভেম্বর গ্লোবালি লঞ্চ করে ফেলল তাদের সবথেকে ইন্টারেস্টিং একটি ডিভাইস Realme 10। তো আজকে আমি কথা বলবো এই ফোনের ডিজাইন থেকে শুরু করে এর ফুল কনফিগারেশন এবং বাংলাদেশে আসলে এই ফোনের দাম কত হতে পারে। এজন্য ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, দেখতে হবে শেষ পর্যন্ত। তো রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছিল Realme C33 আর এই ফোনের সাথে অনেকটাই মিল রয়েছে Realme 10-এর, মানে অস্থির ডিজাইনের ফোন হচ্ছে এই স্মার্টফোনটি। আর এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন, তবে এর ব্যাক প্যানেলটি দেখলে মনে হবে গ্লাস বডি। যাই হোক, ফোনটির ডান দিকে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, যেটি বেসিক্যালি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। আর আপনারা এই ফোনটি পাবেন দুটি কালার ভেরিয়েন্টে, যার একটি হলো হোয়াইট এবং অন্যটি হলো ব্লু। ফোনটির ওয়েট হচ্ছে 178 গ্রাম, মানে লাইট ওয়েট ফোন এটি। এবার কথা বলা যাক এই ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। এতে থাকছে 6.43 ইঞ্চ ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর ভালো ব্যাপার হচ্ছে টপ কর্নারে থাকছে পাঞ্চল ডিসপ্লে। আর এই ডিসপ্লেকে পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো ডিসপ্লেটি সুপার অ্যামোলেড হয়, এর কালার প্রোডাকশন, কালার স্যাচুরেশন, ব্রাইটনেস দারুণ পাবেন। আর 90 হার্জ থাকায় এতে স্ক্রলিংয়ের সময় এর স্মুথনেস অসাধারণ হবে। তো সব কিছু মিলে আমার কাছে এই ডিসপ্লেটি যথেষ্ট ভালো মনে হয়েছে। এবার আমরা কথা বলবো এই ফোনের পারফরমেন্স নিয়ে। তো এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা অক্টোকর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। এতে জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। ফোনটিতে র্যাম থাকছে 4GB, 6GB এবং 8GB, এবং স্টোরেজ হিসেবে থাকছে 64GB এবং 128GB। আর এখানে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এখানে বলতে হচ্ছে বাজেট বিবেচনায় হিলিও G99 বেশ ভালো একটি চিপসেট, মানে সব ধরনের গেমই আপনি এখানে খেলতে পারবেন। এছাড়া এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। এবার আমরা কথা বলবো এই ফোনের সবথেকে হাইলাইট ফিচার, সেটা হলো এর ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেল। এর সাথে আরও একটি সেন্সর রয়েছে, সেটা হলো 2 মেগাপিক্সেল। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল। আর উভয় ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। তাছাড়া ক্যামেরা ফিচার হিসেবে থাকছে HDR, প্যানোরামা ইত্যাদি। Realme 10-এ আপনারা পাবেন 5000 mAh ব্যাটারি এবং সাথেই পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে এই ফোনটিকে 50% চার্জ করতে পারবেন মাত্র 28 মিনিটে। এখন কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে আসবে। যেহেতু এই ফোনটি রিসেন্টলি ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, তাই আশা করা যাচ্ছে এই মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনারা আনঅফিসিয়ালি ফোনটি পেয়ে যাবেন। তবে অফিসিয়ালি বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হবে কিনা তার ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। এখন কথা বলা যাক এই ফোনটি কারা কিনবেন। তো আপনার বাজেট যদি 18 থেকে 20,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন গুড লুকিং স্মার্টফোন, পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G99-এর মতো একটি ভালো চিপসেট, এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং 5000 mAh বিশাল ব্যাটারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও Realme 10-কে নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।